নিচে রাখলি যে, পড়িয়ে দে। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলে গেছিলাম, তুই একটা গেও ভূত, সই করতেও পারিস না। দে একটা টিপ দিয়ে দে। তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? না। ওটা 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার অ্যাকাউন্ট? আমার তো কোনো অ্যাকাউন্টে নাই। শোনো, কাজলের বাবার যত সসম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামেই থাকে, তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তোমার উপর অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সসম্পত্তির মালিক হয়ে যাবেন উনি। ও চাই আমি ওকে ডিভোর্স দিই? এখন থেকে তোমাকে শক্ত হতে হবে। আমি তোমাকে যা যা বলছি তুমি তাই তাই করবে। এই, তোর সাহস কি করে হয় আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, সমস্ত সম্পত্তির মালিক আমি, তা আমি ভালো করে জেনে গেছি। তাই বলছি মালিক একটু সম্মান দাও। আর যদি বেশি বাড়াবাড়ি করিস না, ওদের সঙ্গে তোকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো। তুই আমার উপর দিনের পর দিন অত্যাচার করে যাবি, আর আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, আর তুই সয় সম্পত্তির মালিক হয়ে যাবে না, সেটা আমি কোনোদিন হতে দেবো না। চালাতে তো একটা রিক্সা, যে আমার বাপের সম্পত্তি নিয়ে নিজেকে বড়লোক মনে করছিস না? কারোর সম্পত্তি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবো স্বপ্ন সামার দেখে না। তুই আমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সত্যি সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা? তাহলে তো বাড়াবাড়ি করছে কেন? ডিভোর্স তো আমি দেবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে হবে। এই সমাজ, এই বিজলি বাম কোন তা নিয়ে আসলি? কাকা, এরা সব শহরের মাল, সব শহর থেকে আইছে। বেলায় বেলায় বাড়ি নিয়ে যা, নাহলে শিয়াল আবার কামড়াই দিব। মানে শিয়ালও আছে? এই দাদা চলে, না হলে কোনো বিপদ হয়ে যাবে। বাবু, বাবু তুই ভালো আছিস তো? বৌমা ভালো আছি। দেখো আমি কারে নিয়ে আইছি, এইটা তোমার বৌমা। হ্যাঁ, এইটা আমার বৌমা। কি সুন্দর চোহের চাউনি। এবারে ম্যাম ডোন্ট টাচ মি। দেহি দেহি আমার বৌমারে দেহি। ইস, দিনে এই অবস্থা হয়ে যাচ্ছে, মন থাকবো কি করে? কিন্তু বড়, তার উপর আবার মশার কামড়, এই 59টা নাক ডাকছে। এভাবে কি ঘুমানো যায়? আপনাদের বাথরুম কোথায়? দাঁতন বলে যাও, মরম করে ভাঙো আর খচা খচ দাঁতন করো। আরে দাঁতুন না, বাথরুম বাথরুম। বদনা নাও আর মাঠে চলে যাও। আমরা ফাঁকা মাঠে বাথরুম করব? হ্যাঁ, ইচ্ছা হলে বাথরুম করো, নাহলে মরো। এই চল।